বিকালে নাস্তার জন্য যদি ঝটপট, মজাদার, ক্রিস্পি আর একই সঙ্গে তৈরি করা সহজ এমন কিছু খুঁজে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ডিম, পেঁয়াজ আর ময়দা দিয়ে তৈরি করব ডিমের চপ বা ডিমের পাকোড়াও বলতে পারেন। রেসিপি কিন্তু খুবই সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম ডিমের চপ বা ডিমের পাকোড়া। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিব 3টে সিদ্ধ করা ডিম। একটা ডিম থেকে 4টা পাকোড়া তৈরি করা যায়, তাই আমি প্রতিটা ডিমকে 4 ভাগ করে নিব। আপনারা চাইলে 2 ভাগও করতে পারেন। তারপর একটা মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স দিয়ে দিব 1/4 টিস্পুন, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ ময়দা। আপনারা চাইলে বেসনও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সব কিছুই আরেকবার মাখিয়ে নিব। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এবার সব কিছুই ভালোভাবে মাখিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হলেই এবার আমি পাকোড়াগুলো তৈরি করে নিব। এখান থেকে কিছুটা পেঁয়াজের মিশ্রণ নিয়ে মাঝখানে 1 টুকরো ডিম দিয়ে দিব। এরপর চারপাশ থেকে এনে মুখটা বন্ধ করে দিয়ে পাকোড়ার শেপ করে নিব, একটু লম্বা করে, যেন দেখতে ডিমের পাকোড়ার মতোই লাগে। সবগুলো পাকোড়া এভাবেই তৈরি করে নিব। এখন চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর একে একে ডিমের পাকোড়াগুলো দিয়ে দিব। উপরের লেয়ারটা যেহেতু পেঁয়াজের আর ভেতরে সিদ্ধ ডিম, তাই এই পাকোড়াগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মতোই লাগবে। তারপর গোল্ডেন ব্রাউন কালার আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল সব মিলিয়ে মাত্র 10 মিনিটে মজাদার ডিমের পাকোড়া। এই পাকোড়াগুলোর আসল স্বাদ পাওয়ার জন্য গরম গরমই খেতে হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।